brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। হলদিয়া পুরসভা 19 নম্বর ওয়ার্ড 232 নম্বর বুথ। এই বুথে বিজেপি প্রার্থী অভিত গাঙ্গুলির সামনে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ, এবং এখানে যারা বাসিন্দারা রয়েছে তাদের ওপর লাঠি আঘাত করা হয়, তাদের হাতে কাঠ ছিনিয়ে নেওয়া হয়। আপনারা আমাকে একটা কথা বলুন তো, তাপসী মণ্ডল কি এই বুথের ভোটার? তাহলে ও এলো কি করে? আচ্ছা দাঁড়ান বলছি 232 নম্বর বুথ তাপসী মণ্ডল বুথের ভেতর ঢুকেছিল। তো এই বুথের ভোটার না হয় তাপসী মণ্ডল কি করে বুথের ভেতর ঢুকতে পারে? এটা তো প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এবার আমার অভিজিৎ গাঙ্গুলিকে ওই কথা জিজ্ঞেস করেছিলাম, তাপসী মণ্ডল কি করতে আসছে একদম। আচ্ছা আস্তে এবার আমি দুটো কথা বলি। প্রথম কথা, আপনাদের অভিযোগ সংবাদ মাধ্যম শুনেছে, আমরা এটা ইলেকশন কমিশনকে অভিযোগ জানাচ্ছি। তাপসী মণ্ডল এমএলএ, কিন্তু এই বুথের ভোটার নন। আমি আপনাদের এইটুকু বলছি, আপনারা এখন আর জমায়েত করবেন না। 144 ধারা আছে, আপনারা যে যার ভোট দিয়ে বাড়ি ফিরে যান, শান্তিপূর্ণভাবে করুন। আমি এইটুকু বলছি, ওরা করেছে, আমরা এটাই অভিযোগ জানাচ্ছি সেন্টার। তাপসী মণ্ডল এসে আমি বুথে দাঁড়িয়েছি বলে বিজেপিকে ভোট দিই কেন? আমি আমার ভোট কাকে দেবো ওকে বলবো কেন? তাপসী মণ্ডল এসে বলেছে দেখুন, তাপসী মণ্ডল এসে বলছে বিজেপিকে ভোট দিবি। প্রথম কথা তাপসী মণ্ডল আসতেই পারেন না, তিনি এই বুথের ভোটার নন, তিনি ক্যান্ডিডেটও নন। তিনি এসছেন ভোট দেওয়ার কথা বলেছেন, ছাপ্পার কথা বলেছেন বলে তৃণমূলের ছেলে মেয়েদের সাধারণ ভোটারদেরকে লাঠিচার্জ করিয়েছে। বাসিন্দারা অভিযোগ করছে যে হলদিয়া যিনি বিজেপি বিধায়ক আছে তাপসী মণ্ডল, তিনি তাদেরকে বলেন বিজেপিতে ভোট দেওয়ার জন্য, এমনই অভিযোগ করেন এখানকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি আসার পর এলাকার বাসিন্দারা তার সামনে ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বলেন যে এই বুথে ছাপ্পার ভোট হচ্ছে, বিজেপির তরফে ছাপ্পা করানো হচ্ছে। আমি সরাসরি যিনি তৃণমূল প্রার্থী আছি, আমি দেবাংশুর কাছে চলে যাব যে এই বুথে যেভাবে ভোট হচ্ছে, বলছি দাবি করা হচ্ছে বিজেপি ছাপ্পা করিয়ে দিয়েছে, এই বুথে কি রিপোল চাওয়া হবে? অবশ্যই আমরা এই বুথে রিপোল চাইবো, এবং এই বুথে সেন্ট্রাল ফোর্স যেভাবে বিজেপির দালাল হয়ে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের, এখানে তো রাজনৈতিক দলমত সাধারণ ভোটাররা মার খেয়েছেন। আমাদের দুজন কর্মী ভোট দিতে এসেছিলেন, তাদেরকেও মেরেছেন। তারপরে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ছাপ্পা ভোট করাচ্ছেন। এবং তাপসী মণ্ডল এই বুথে ঢুকলেন কি করে? উনি তো এই বুথের ভোটার না, উনি এমএলএ। বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন এখানে এসে সাধারণ মানুষকে, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। এই বুথে আজ অব্দি ঝামেলার ইতিহাস নেই, স্বাধীনতার পর থেকে আজ অব্দি কোনো ঝামেলা হয়নি। এই প্রথম বিজেপির দৌলতেই অভিযোগ হলো। যেখানে তৃণমূল স্ট্রং সেখানে পোলিং লো হবে, যেখানে বিজেপি স্ট্রং ওখানে ছাপ্পা হবে। এটা হচ্ছে বিজেপির স্ট্র্যাটেজি। যেখানে তৃণমূল স্ট্রং সেখানে বিজেপি স্লো করার চেষ্টা করছে, এমনই অভিযোগ করলেন দেবাংশু। এমনকি যেখানে বিজেপি স্ট্রং রয়েছে সেখানে বিজেপি ছাপ্পা করাচ্ছে, এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছেন দেবাংশু, এবং তিনি এই বুথে ছাপ্পা হওয়ার অভিযোগে তিনি রিপোল চাইবেন বলেও দাবি করেন। এখানকার এলাকা বাসিন্দাদের একবার দেখাবো, অর্ঘ্যগুলো দেখানোর জন্য যে তাপসী মণ্ডল ছাপ্পা চলছিল। হ্যাঁ, ছাপ্পা তো বিজেপি লোক বলছে ছাপ্পা দিচ্ছে, আমাদেরকে তৃণমূলের কেউ ছাপ্পা দেয় না, বলছে তোমরা ছাপ্পা দিচ্ছ বলে মারধর করেছে। আমার ছেলেদেরকে মারধর, মেয়েদেরকেও মারধর করছে, ভোট দিতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে তার এই সাধারণ যারা ভোটার তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হলদিয়া। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।